সবাইকে অনুরোধ করবো যে আমাদের এই উদ্যোগটাকে সফল করুন এবং সবাই নিজেদের জায়গা থেকে যথাযথ সুশৃঙ্খল ভাবে আমাদের এই আজকের সমাবেশটাকে সফল করতে হবে। তাই সবাই ধৈর্য ধারণ করে বসবেন বা অবস্থান নেবেন, কেউ কোনো রকম উশৃঙ্খলতা করবেন না। এরপর আর যারা বক্তব্য দিবেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ বক্তব্যটাকে একটু সংক্ষিপ্ত করবেন। এখন সনাতনী অধিকার আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য দিতে আসবেন অ্যাডভোকেট সুশান্ত অধিকারী। ধন্যবাদ। সব কথার এক কথা মানতে হবে আট দফা। আমাদের আট দফা দাবি সহ সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার নির্যাতন লঙ্ঘনের প্রতিবাদে আজকে যে গণসমাবেশ, এই গণসমাবেশ শেষে বাংলাদেশের বিভিন্ন মঠ মন্দির থেকে আগত সাধু সন্তদের জানাচ্ছি নমস্কার। আজকে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যিনি আসছেন সবাইকে নমস্কার। সারা দেশব্যাপী 1946 সালের পর থেকে ব্রিটিশ আমলের পর থেকে তথা স্বাধীনতার পর থেকে যে সনাতন সম্প্রদায়ের উপর যে অত্যাচার নির্যাতন লুণ্ঠন চলছে এবং বিগত সরকারি পতনের পর সারা বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের বাড়ি ঘর দোকানপাট ব্যবসা বাণিজ্য মন্দির ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ মেয়েদের বাড়ি থেকে তুলে নেওয়া সব তুলে আন্দোলন হচ্ছে বাংলাদেশ থেকে চলে যাওয়া করবে। কি হচ্ছে বাংলাদেশে আমরা কি করেছি দেশের অধিকারী আমাদের মাত্র 8টা দাবি। কি দাবি? কমিশন গঠন, পুনর্বাসন এবং ট্রাইব্যুনাল গঠন, দীর্ঘদিনের দাবির সূচি এবং সংখ্যালঘু মন্ত্রণালয় সুরক্ষা আইন সহ 8টা দাবি। আমরা এই 8টা দাবি জানিয়েছি, আমরা বেশি কিছু জানাইনি। আমাদের রাষ্ট্রপতি আছেন, রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করে তিনি বলেন আজকে থেকে সংখ্যালঘু সুরক্ষা আইন পাস হলো। সংখ্যালঘু সুরক্ষা পাবে না, মাঠে থাকতে চাই না। আগামী দুর্গাপূজার ভিতরে যখন সিটিকালে ঢাকা থেকে আমাদের পরীক্ষা হবে সপ্তমী পরীক্ষার দিন। আমাদের যে পানি এবং সেনাবাহিনী দল আছে তাদের যারা শিক্ষক আছে তারা বক্তব্য জানেন মাত্র 179 টাকা। 179 টাকা একজন শিক্ষকের কি হয় একটু বলুন। আমরা যদি যৌক্তিক দাবি করি তাহলে সরকার আমি মনে করি আমাদের এই দাবিগুলো পূরণ করতে পারে। আমাদের এই গত 2 তারিখে মহালয়া গেছে, মহালয়ার যে আমাদের ইতিহাস শুনবেন আমি একটু বলি। 1 অক্টোবর খাগড়াছড়ি দপ্তর মেরে হামলা, 1 অক্টোবর নড়াইলের মিনাবাজারে ছাত্রলীগ বিরোধীতে হামলা, 2 অক্টোবর রংপুর সদর কাহিনীপাড়া সীতাপাড়া রেলওয়ে হামলা, 2 অক্টোবর পাবনা সুধানগর পাবনা মিনাবাজার বিরোধীতে হামলা ভাঙচুর, 2 অক্টোবর কুমিল্লার দুষ্কর্মে হামলা, 2 অক্টোবর কিশোরগঞ্জ শহরে হামলা। না জানো আজকে আমরা এদের আন্দোলন করতেছি, না জানো বাংলাদেশের প্রধানমন্ত্রী হামতেছে। আমরা নিরাপত্তা নয়, আমরা নিরাপত্তা নয়। সরকারের নেতৃত্বে তার যদি বিশাল মিছিল এসেছে আমাদের সমাজ সংস্কার সমিতি ইতিমধ্যে বিশাল সমিতি দিয়েছেন সংগ্রামী ছাত্রদের পক্ষ থেকে এবং আজকে বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘুদের পক্ষ থেকে আমাদের এক শুভেচ্ছা অভিনন্দন। আমরা বাংলাদেশে আমাদের মিডিয়ার ভাইদেরকে জন্য একটু
সহযোগিতা করবো। প্লিজ আমরা বাম পাশে আমাদের আগত প্রতিনিধি ভাইদেরকে একটু ভিডিও ভাইদেরকে জায়গা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই আমি আবারও বলছি, সবাই সুশৃঙ্খল ভাবে আজকে আমাদের মহাসমাবেশটাকে সফল করতে হবে। এখন বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বক্তব্য পেশ করবেন পীযূষ দাস। আপনাকে অনুরোধ করবো আপনার বক্তব্যটা সংক্ষিপ্ত করবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন 2 মিনিটের মধ্যে বক্তব্যটা সম্পন্ন করার। ধন্যবাদ। পীযূষ দাস। নমস্কার সবাইকে। আজকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে যে সকল সেনাকারী সাহসী সংগ্রামী ভাইয়েরা আজকের এই বড় সমাবেশে উপস্থিত হয়েছেন, সবাইকে সম্মিলিত সংকল্প বিপ্লব এবং বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জৈবিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচারিত, নির্যাতিত এবং নিপীড়নের প্রতিবাদে 5ই অক্টোবর থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যে আন্দোলন করছি, জাতির কাছে আমাদের পূর্ব ঘোষিত 8 দফা দাবি। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত জানানো হচ্ছে যে রাষ্ট্র এখন পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেওয়ার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পদক্ষেপ গ্রহণ করেনি। বাংলাদেশের সেনাবাহিনীরা আজ বসে থাকবে না, তার কারণ আজকের এই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার ইতিমধ্যে জনশূন্যে রূপান্তরিত হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের সেনাবাহিনীরা এখন নয়ন করে নিজেদের অধিকার আদায় করে নিতে চাবে। আমরা আজ পর্যন্ত কারো মন্দির উপাসনালয়ে হামলা করিনি। আমরা বিশ্বাস করি সনাতন ধর্ম মা, মাটি এবং ভূমি রক্ষা করার ধর্ম। কিন্তু সেই ভূমি সন্তানদেরকে যদি ভূমিহীন করে দেওয়ার পর্যায়ে চলে, তাহলে এই দেশের সমগ্র সনাতনী কঠিন থেকে কঠিনতর আন্দোলন গড়ে তুলবে। সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশের সনাতন উদ্যোগ অর্জন করে সেই মন্ত্রে সমগ্র নিপীড়নের বিদায় হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে অনেক এই বক্তব্য দিবেন, এই বক্তব্য দীর্ঘ করছি না, আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে নমস্কার। নমস্কার, আমি সুদীপ্ত প্রামাণিক। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সামনে কিছু কথা বলতে পারি। যেহেতু আমি নিজে স্টুডেন্ট, আমি স্টুডেন্ট কনসার্ন গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমি প্রথমে বলতে চাই, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠী সপ্তমীর দিন পরীক্ষা এবং ভাইবা রেখেছে। আমরা দ্রুত এর প্রতিকার চাই। আমাদের একটা ছেলে ষষ্ঠী সপ্তমীর দিন ক্লাস পরীক্ষা করে কেন্দ্রে উদাহরণ করবে। অষ্টমী দিচ্ছে বাসায় ঢুকবে, নবম দশমী কি দশমীর বিসর্জন। আমরা চাই দ্রুত আমাদের দুর্গাপূজা যে 5 দিন ছুটি দাবি করা হয়েছে, সম্পূর্ণভাবে এই ছুটি বাস্তবায়ন করা হোক। আমরা আমাদের পূজা উদযাপন করতে চাই। এরপর
তার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমাদের বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা এত বছর ধরে মাঠ করছি, আমরা নেতা চিনতে ভুল করেছি। আমরা এমন জনকে নেতা বানিয়েছি যারা আমাদের বিপদে বলে পালিয়ে গেছে। ওই পাশের দেশে বসে বসে ভিডিও গেমস খেলছে। আজকে আমরা নেতা পেয়ে গেছি। আমাদের নেতা হবে আমাদের সাধুরা। সাধুরা বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে আমাদের যে আত্মভাব, সেই আত্মভাব আমি না হওয়া পর্যন্ত আমরা দলে ফিরে যাব না। বাংলাদেশ সেরকম জাতীয় মঞ্চের থেকে আপনারা দেখেছেন চট্টগ্রামে 20 লক্ষের বেশি মানুষ নিয়ে আমরা সমাগম করেছিলাম। আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, কথা দিচ্ছি, যদি এই আত্মভাব আমি না হয় তার সাথে অধিক মানুষ এনে এই জায়গায় আমরা জড়ো করবো। যতক্ষণ আমাদের দাবি মানা হবে না, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। তাই আজকে শুধু আমরা শুনবো, সাধুরা বলবে, এবার আমাদের যে নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনা মতো নিয়ে যাবো। যদি নিজের সর্বস্ব দিতে হয়, রক্ত দিতে হয়, রক্ত দেবো। আমাদের স্বাধীনতা আমরা ছিনিয়ে আনবো, শেষ করবো। বিনা যুদ্ধে নারীদের সূচক করে দিই। জয় শ্রীরাম। এখন বক্তব্য দেওয়ার জন্য আসবেন জাগো হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিতাই দেবনাথ দাদা। নিতাই দেবনাথ দাদা। সবাইকে শান্ত এবং সুশৃঙ্খল থাকার জন্য অনুরোধ জানালাম। নিতাই দেবনাথ দাদা। আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য একটাই, 8 দফা বাস্তবায়ন। তার বিকল্প আমাদের কিছু নেই, এটা চিরন্তন সত্য। কিন্তু 8 দফা বাস্তবায়নের পাশাপাশি সামনে আপনাদের একটি বিশাল উৎসব, যেটি শারদীয় দুর্গাপূজা। সেটি নিয়ে আপনাদের পরিকল্পনা কি? আমি যদি প্রশ্ন করি যে সেটি নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? কেন অশুভ শক্তি, আসল শক্তি বসে আছে কালো থালা নিয়ে আপনার মন্দিরে হামলা করার জন্য, আপনার পূজাকে নষ্ট করার জন্য। তাহলে সে অশুভ শক্তিকে আপনি কিভাবে দমন করবেন? আজকের এই সমাবেশে আপনারা প্রতিজ্ঞা করুন, এবারে দুর্গা পূজায় আমরা একটি মানুষের হামলা করতে দিব না। আমি চাই এই প্রতিজ্ঞা নিয়ে আপনারা এখান থেকে যান। এখন থেকে মঠ মন্দির রক্ষা, মায়ের ইজ্জত রক্ষায় আপনারা সর্বোচ্চ ভূমিকা রাখবেন। তার পাশাপাশি এই আত্মবাস্তবায়নের জন্য যে সংগ্রাম, যে প্রতিরোধ, সেটি চলমান থাকবে এবং চলবে। নমস্কার সবাইকে, জয় শ্রীরাম। সবাইকে বিনীত অনুরোধ জানাবো, আপনারা যারা বক্তব্য দিবেন প্লিজ আপনারা কোনো স্লোগান দিবেন না। আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা বক্তব্য দিতে আসবেন তারা স্লোগান দিবেন না। আমাদের সিলেক্টিভ স্লোগানের বাইরে
আমরা আজকে স্লোগান বন্ধ রেখেছি। সুতরাং আপনাদের অনুরোধ, আপনারা ব্যক্তিগতভাবে কোনো স্লোগান দিবেন না। এখন বক্তব্য দিতে আসবেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর্মকার। ধন্যবাদ। আজ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সকল সনাতনী ছাত্র জনতা মহাসমুদ্রের ঢলে পরিণত হয়েছে শুধু তাদের ব্যক্তিত্ব অধিকার টিকিয়ে রাখার জন্য। আজ বাংলাদেশের সনাতনীরা বছরের পর বছর ধরে নির্যাতিত হয়ে আসছে, কিন্তু সেই নির্যাতনের মাত্রা এখন এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে আমাদের দেওয়াল এখন পেট ঠকে গেছে। আমাদের আন্দোলন ব্যতীত এখন আর কোন পথ নেই। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে সেই দিন রাত থেকেই বাংলাদেশের হিন্দুদের উপর 25শে মার্চের মতো নির্মম ভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছে। বাংলাদেশের হিন্দুদের প্রতিটি ঘর মঠ মন্দির চাওয়া ঘেরাও করা হয়েছে। অথচ এই যে কোটা বিরোধী আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে শুধুমাত্র কিন্তু একটি সম্প্রদায় অংশগ্রহণ করেনি। সেই আন্দোলনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই অংশগ্রহণ করেছি। তাহলে আজ সেই আন্দোলনে সফল হওয়ার পরে সেই আন্দোলনে সফল হওয়ার পরে বৈষম্যের শিকার আমরা কেন হচ্ছি? অথচ বাংলাদেশের সংবিধানের অত্যন্ত ধন্যবাদ আমার ছোট ভাইদের জন্য। অত্যন্ত আমার কাছে হয়েছেন নিশ্চয় যুদ্ধ করতে গিয়ে আমরা কি সত্যি সবাই আছি? আর কোন নির্যাতন মেনে নিল? আর পর্যন্ত আমরা কি ঘরে ফিরে যাবো? আমাদের আন্দোলন চলমান থাকবে। এখন বক্তব্য পেশ করবেন বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি আশিস চন্দ্র দাস। আশিস চন্দ্র দাস দাদা, আশিস চন্দ্র দাস দাদা, বাংলাদেশ সনাতন পার্টির সভাপতি। জয় শ্রীরাম। সম্মানিত সুধীবৃন্দ, ঋষি পুত্রগণ, এই অমৃত সন্তান আজকে পুত্রগণ, আমি আপনাদের কাছে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত নিয়ে এখানে এসেছি। আপনারা জানেন আমরা অনেক আগে থেকে আমাদের আন্দোলন কর্মসূচিগুলো ক্রমান্বয়ে দিয়ে আসছিলাম। তারা যারা বাহিকতায় আজকে এই গণসমাবেশে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন জেলার কর্মীদেরকে নানা ধরনের ষড়যন্ত্র এবং হুমকির মুখে তাদেরকে আসতে বাধ্য করা, বাধা সৃষ্টি করা হয়েছে। আমি বাংলাদেশ সনাতন পার্টি সনাতন জগতের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। পরিশেষে বর্তমান অন্তর্বর্তী কালীন সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাই, আপনারা কোন ধরনের গরিবেশ না করে, কোন ধরনের অবহেলা না করে আপনারা অবিলম্বে আমাদের এই সংখ্যালঘুদের প্রাণের রাজ্য ভাবা মেনে নিন। আপনারা আমাদেরকে দুর্বল ভাববেন না। একটা কথা মনে রাখবেন, আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে যেতে চাই। আজকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনারা আমাদেরকে দুর্বল ভাববেন না। আমরা এদেশের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ জনসাধারণ সনাতনী সমাজ। আপনারা ক্ষমতায় যাবেন, আমাদের কোনো এখানে ছাড়া কিছু নাই।
আমাদেরকে পাশ কেটে আমাদেরকে অবহেলা করে আপনারা ক্ষমতা শান্তি গ্রহণ করবেন, সেটা ব্যতীত সরকার, সেই শেখ হাসিনার সরকার তারপর আমাদেরকে অবহেলা করে আমাদেরকে মিথ্যা আশ্রয় দিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে তার পরিণতি কি হয়েছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দল